হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটা এটা মূলত FabFilter-এর লেটেস্ট ভার্সন FabFilter Pro Q4 নিয়ে। FabFilter বান্ডেলের মধ্যে যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে শুধুমাত্র Q4 এরই মানে ভার্সন 4 বের হয়েছে। এখনো বাকি যেগুলো আছে যেমন MB আছে, Pro C2 আছে, DS আছে। বান্ডেলের আরো বাকি যত প্লাগইন আছে FabFilter-এর ওগুলোর এখনো ভার্সন 4 আসেনি। অনলি Pro Q এর ভার্সন 4 টা চলে আসছে। সো প্রকিউর ভার্সন 4 টা একটা যুগান্তকারী সফটওয়্যার। আমি বলব যে দুনিয়াতে যত ইকুয়ালাইজার প্লাগইন আছে তার মধ্যে এখন পর্যন্ত ধারে কাছে কেউ আসতে পারেনি এই আপডেটের পরে। এবং এই আপডেটে এমন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে এটা হয়তোবা ফিউচারে আমরা সব প্লাগইনসে দেখতে পারবো। এবং ওই জিনিসটা আপনাকে এমনভাবে এই প্লাগইনের প্রতি আকর্ষিত করে রাখবে যে আপনি এই প্লাগইনসটা অন্য কোনো প্লাগইন ইউজ করতে চাইবেন না। ঠিক আছে? অত্যন্ত আপনার সময় বাঁচাবে কাজের এবং খুব হ্যান্ডি। ঠিক আছে? বিশেষ করে আমার মতো যারা একটু অলস টাইপের, অত বেশি ইয়ে করতে চায় না বেশি, তাদের জন্য খুব বেটার হবে। ঠিক আছে? না, এটা মজা করলাম। ওভারঅল সব্বার জন্যই এটা বেটার হবে। কারণ আল্টিমেটলি আমরা মিউজিক যখন কম্পোজ করি বা মিউজিকের কাজ করি তখন আমাদের হাতে সময় এবং আমাদের যত কম ঝামেলা করে একটা কাজ করা যায় আমরা এটা প্রেফার করি। সো তো এটা সবার জন্য বেস্ট হবে। সো প্রথমত যেটা দেখি সেটা হচ্ছে যে আগের মতো আমাদের যেখানে রেখাগুলো ছিল রেখাগুলো এখন সবসময় ভিজিবল না। ঠিক আছে? আমি 4 নিয়েছি এটা। আমি একটু 3 টাও নিয়ে রাখি। সো আপনারা দুই দিকে দুটো দেখতে পাচ্ছেন। এখানে একটা 3 একটা 4। ঠিক আছে? সো 3 তে দেখুন 3 তে সবগুলো এই রেখাগুলো ফ্রিকোয়েন্সির রেখাগুলো ভিজিবল। আর আপনার 4 এ এগুলো একটু হালকা করে দেয়া আছে, কিন্তু আবার মাউসের কার্সর নিয়ে গেলে জিনিসটা একটু লাইটনেসটা বাড়ে, লাইটিংটা বাড়ে, তখন বোঝা যায় যে হ্যাঁ এখানে রেখাগুলো আছে। আর এখানে আপনার অলরেডি সব প্লেন। তাছাড়া সফটওয়্যার বা ইউআই এর এখানে অনেক পরিবর্তন করেছে তারা। পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনারা, পাশাপাশি দুটোকে রেখেছি। সো এখানে যে ভার্সন 4 আছে এটা অনেকটা মডার্ন দেখতে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্সন 4 এর অপশনগুলো দেখি। প্রথমত এখানে একটা নতুন জিনিস এড হয়েছে সেটা হচ্ছে এইটা। এই পেন টুলটার মাধ্যমে আপনি আপনার ফ্রিকোয়েন্সি গুলোকে অনেক স্মুথলি দেখুন করতে পারবেন। ঠিক আছে? জাস্ট এটাকে আপনি ক্লিক করে এখান থেকে আপনি জিনিসটাকে এভাবে সাজিয়ে নিয়ে যেতে পারবেন একদম শেষ কিনারা পর্যন্ত। আপনার যেখানে, যেখানে যেটা আরকি প্রয়োজন সেভাবে দেখুন অটোমেটিকলি জিনিসগুলো চলে আসছে। সো এছাড়াও আপনার হচ্ছে আরো যে জিনিসগুলো নতুন এড হয়েছে এখানে সেটা হচ্ছে যে আ উম আ প্রিসেটস এ তারা কিছু চেঞ্জ এনেছে। যেমন এখানে নতুন কিছু আ আ আপনার ক্যাটেগরি যোগ হয়েছে এবং প্রত্যেক ক্যাটেগরিতে যে প্রিসেটস গুলো আছে যেমন EDM এর জন্য আলাদা, ড্রামসের, গিটারের জন্য EQ কেমন হবে, এমন না যে আপনি জিনিসটা আসলে জাস্ট এখান থেকে বসিয়ে দিবেন। বাট আপনি একটা বেস, একটা ভিত্তি পেয়ে যাবেন যে হ্যাঁ, একটা গিটারের অ্যাকুস্টিক গিটারের একটা আপনার ইকুয়ালাইজ কেমন হতে পারে দেখতে, এরকম হতে পারে। এখানে দেখুন লেফট রাইট প্যানিং এর ফ্রিকোয়েন্সি আছে, এখানে মিড সাইড ইকিউ এর ফ্রিকোয়েন্সিও আছে। সো একটা অ্যাকুস্টিক গিটারের আপনার ইকুয়ালাইজেশন থেকে আপনি আইডিয়া নিতে পারেন যেটা বেস। এখান থেকে আপনি আপনার গিটারের রেকর্ডিং অনুযায়ী জিনিসগুলোকে পরিবর্তন করে করতে পারেন। ঠিক আছে? এখানে যেমন দেখতে পাচ্ছেন স্ট্রিংস এর কিরকম হতে পারে সেটার একটা আইডিয়া দেয়া আছে। তারপরে ভোকালসের জন্য লিড ভোকাল, লো-ফাই ভোকালের কেমন হবে? ভোকালের ব্যাপারটা আলাদা অবশ্য। ভোকালের যে ফ্রিকোয়েন্সিটা এটা আসলে ডিপেন্ড করে প্রত্যেক ইন্ডিভিজুয়াল রেকর্ডিং এর উপরে। এটা এখান থেকে প্রিসেট নিয়ে আসলে যে করা যাবে এমনটা না। এটা জাস্ট দেওয়ার দরকার তারা দিয়েছে। এখন যেটা দেখবো আমরা সেটা হচ্ছে যে এই জিনিসটা। এইটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা কেন ইম্পোর্টেন্ট? ধরুন আমার মিক্সারে এই যে ৩ থেকে ৭ নম্বর এই যে লাল কালার করা আছে প্রত্যেকটাতে আমি ইকুয়ালাইজার নিয়েছি। ধরুন প্রত্যেকটা আলাদা, আলাদা ইন্সট্রুমেন্ট। কোথাও বিট আছে, কোথাও বেজ আছে, কোথাও ভোকাল আছে, কোথাও ধরুন আপনার হচ্ছে স্ট্রিং আছে। মানে ধরুন আপনার ট্র্যাকের আপনার একটা মিউজিকের যতগুলো ট্র্যাক প্রত্যেকটাতেই তো কম বেশি আপনার ইকুয়ালাইজ করার প্রয়োজন পড়ে। তো আপনি সবগুলোতে যদি ইকুয়ালাইজার এড করেন Pro Q2 এবং আপনি যখন মিক্সিং করবেন আপনি জাস্ট নিচে যদি ক্লিক করেন, এখানে দেখুন এটা ৪ নাম্বার ইকিউটা ওপেন আছে। তাহলে আপনি দেখবেন আপনার আমি 1, 2, 3, 4, 5 নাম দিয়েছি। এইজন্য এখানে 1, 2, 3, 4, 5 নামে চলে আসছে। আপনার ৫ টি ইকুয়ালাইজারেরই আপনার প্রিভিউ এখানে চলে আসছে। মানে আপনি যেকোনো একটা ইকুয়ালাইজার থেকে আপনি ৫ টা ইকুয়ালাইজারই কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? যেমন আপনার প্রথম ১ নম্বর ইকুয়ালাইজারটা আপনি এখান থেকে ইকুয়ালাইজ করলেন। শুনতে, শুনতে ধরুন শুনে আপনার মনে হলো না আপনার গিটারে বা ইয়েতে কোনো সমস্যা আছে। তো এইটা ধরুন গিটারেরটা। তো ওখান থেকে আপনি এখানেই আবার ইকুয়ালাইজ করে সেই গিটারের ইয়েটা চেঞ্জ করলেন। তারপর মনে হলো যে গিটার এবার আসছে। ধরুন বেজে কোনো কিছু কম বেশি হলো। আপনার এখানে মিক্সারে যে বেজের আলাদাভাবে ডাবল ক্লিক করে এটা আপনার ওপেন করার প্রয়োজন নেই। এখান থেকেই আপনি এটা করতে পারবেন। তারপরে ধরুন আরেকটা আসলো সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ধরুন ভোকালের ইকুয়ালাইজার এখান থেকে
করলেন, তারপরে আপনার এখান থেকে আপনি ধরেন ড্রামস বা এরকম করলেন, তো আপনি 5টা ইকুয়ালাইজারই এখান থেকে সুন্দরভাবে করতে পারলেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনি পাশে 1 2 3 4 5 আপনার ইয়েগুলো পেয়ে যাবেন ইকুয়ালাইজারের। আপনি এখান থেকে চাইলে এটা বড় ছোট করতে পারেন, একটু বড় করলে আপনার ডিসপ্লে যদি একটু বড় হয়, বা আপনি এটা চাইলে ফুল স্ক্রিন বা আরও এখান থেকে সাইজ বড় করে নিলেন, লার্জ করে নিলেন। আমি আরেকটু বেশি ভেরি লার্জ করে নিলাম। সো এখান থেকে আমি একটু বড় করে দিলাম। বড় করলে হবে কি, আমি আমার ইকুয়ালাইজারের কার্ভগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমার জাস্ট ক্লিক করা লাগছে না, আমি ইজিলি এখান থেকেই কার্ভ সিলেক্ট করে করতে পারছি, ঠিক আছে। মানে এই সুবিধাটা, এটার কথাই বলছিলাম আমি শুরুতে, যে এইটা যদি সব প্লাগইনসে দেওয়া শুরু করে, তাহলে মিক্সিংয়ের যে টাইম, মিক্সিংয়ের যে সিস্টেম, এটাতে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে। এটা সম্পূর্ণ একটা নতুন আইডিয়া। এই আইডিয়াটা আমার মতে প্রত্যেক প্লাগইনস করা উচিত। মানে আমি একটা প্লাগইন, ইকুয়ালাইজারের মতো একটা প্লাগইন, আমি যদি সবগুলোতে ইউজ করা শুরু করি, মানে আমার প্রয়োজন পড়ে, সব ট্র্যাকে ইউজ করার প্রয়োজন পড়ে, তখন আমি কি করব, আমি আর কোনো ট্র্যাক আলাদাভাবে ওপেন করে আমার করা লাগছে না। আমি একটা ফিল্টার ওপেন করেই আমার পুরো প্রজেক্টের যত ইকুয়ালাইজ আছে, পুরো প্রজেক্টের ইকুয়ালাইজার একটা উইন্ডো থেকেই, একটা ইয়ে থেকেই কমপ্লিট করে ফেলতে পারবো। এতে আমার সময় না হলেও, মানে আমার যে সময় লাগতো সেই সময় না হলেও আমার অর্ধেক বেঁচে যাবে। পাশাপাশি আমি এখানে একটা ক্লিয়ার ভিউ পাচ্ছি। এবং এমনও আছে যে বারবার এত ওপেন করার কারণে কিছু ট্র্যাকে হয়তো আমি ইকুয়ালাইজার ইউজ করতামই না, এখন আমি চাইলে সেটা তো ইউজ করবো। কারণ আপনি জানেন ইকুয়ালাইজারই আমাদের ভোকালের মিক্সিংয়ের ক্লিয়ারনেস এবং মিক্সিংয়ের যে প্রত্যেক ইনস্ট্রুমেন্টের যে ফ্রিকোয়েন্সি আমরা যে ডিভাইড করি বা ফ্রিকোয়েন্সি শিফটিং, সব কিছু আমাদের ইকুয়ালাইজ দিয়ে করতে হচ্ছে। সো ওভারঅল এই অপশনটা আমার এত ভালো লেগেছে যে মানে এইটা আমি আশা করবো যে প্রত্যেক প্লাগইনে দেওয়া শুরু করুক, তাহলে মিউজিক কম্পোজিশনের সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। মানে মিক্সিং মাস্টারিংয়ের সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে আসলে। সো ওভারঅল এইটা হচ্ছে আমার মতে এখন পর্যন্ত মানে বেস্ট জিনিস হতে পারে আমি এটা। এবং আপনি চাইলে প্রত্যেকটা একে বড় করতে পারেন, ঠিক আছে। এখানে কর্নার একটা ছোট আইকন আছে, এটা দিয়ে চেপে আপনি বড় করতে পারেন, আপনি করতে পারেন। সো এরপরে আমরা এখন দেখব যে এখানে আর কি অপশন আছে। আমরা এখানে যদি ক্লিক করি, এখান থেকে সার্চ করতে পারেন আপনি নামগুলো, এগুলো এই জিনিসটা কি, এটা আপনি প্রত্যেক উইন্ডোকে এইভাবে ওই যে আমাদের যে উইন্ডো আকারে আর কি করতে পারেন। একটু ডিজাইনিং এর গ্রাফিক্যাল এটা আসলে দেখতে খুবই সুন্দর, ঠিক আছে। সো আমরা এখন একটু ব্যাকে যাই। ব্যাকে যে আমাদের যে নিচের অপশনটা আছে, এই অপশনটা আমরা দেখি। ওভারঅল অন্যান্য আমাদের ইকুয়ালাইজারের মতো এটাতেও ওই সেম, এখানকার নবব্রেড ডিজাইনটা আসলে চেঞ্জ করেছে 3 নাম্বার থেকে এখন এবার। আর এখানে মিড সাইড ইকিউ তো আছেই, আর লেফট রাইট প্যানিং এর যে ইকিউটা সেটাও এখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, মিড সাইড ইকিউ, লেফট রাইট স্টেরিও আমরা নর্মালি স্টেরিওতে করি, বাট ইন্ডিপেন্ডেন্টলি আমাদেরকে অনেক সময় মিড সাইড বা লেফট রাইট ইকিউ করতে হয়, করার প্রয়োজন পড়ে, ঠিক আছে। আবার কোনো একটা ইকুয়ালাইজার মানে ইকুয়ালাইজারের প্যাটার্ন যদি আমরা উপরে এভাবে রেখে আমরা যদি মনে করি যে আমাদের অন্য জায়গায় ফ্রিকোয়েন্সিকে এটা দিয়ে আমরা হচ্ছে করবো, সেক্ষেত্রে এখানে আমরা অপশন আছে, এই অপশন ইউজ করে আমরা এখান থেকে এগুলো করতে পারি। যেমন আমরা এখান থেকে একটা ব্যান্ড নিতে পারি, ব্যান্ড নিয়ে আমরা ধরুন একটা নির্দিষ্ট জায়গায় ওই ব্যান্ডটাকে আমরা হচ্ছে করাতে পারি। এখান থেকে যদি আমি সিলেক্ট করে দিই, তাহলে এই জায়গার ফ্রিকোয়েন্সি এই ব্যান্ডের মধ্যে হচ্ছে আপনার হিট করবে, এই জায়গার ফ্রিকোয়েন্সিটা ওই ব্যান্ডের মধ্যে হিট করবে, ঠিক আছে। তারপর আমাদের শেলফগুলো আছে এখানে, যেমন হাই শেলফ, লো শেলফ, আমরা কিভাবে ডিফারেন্ট যে আমাদের হচ্ছে কাটগুলো আছে আর কি, এগুলো এখান থেকে তো শর্টকাট আগেই ছিল, এটা জানার ছিল। সো ওভারঅল মোটামুটি এই জিনিসগুলা প্রিপোস্ট অপশন তো আছে এখানেই, মানে খুবই ভালো করেছে। এবং আমি মনে করি যে তার বাকি প্লাগইনগুলোতে এই অপশনটা যদি দিয়ে দেয়, যেমন প্রোসি আছে, অর্থাৎ কম্প্রেসরটা আছে, ডিএসআরটা আছে, পাশাপাশি মাল্টিব্যান্ড যেটা আছে, স্যাচুরেশন, তো সবগুলোতে ধীরে ধীরে এই অপশনগুলো দিয়ে দিলে, ভার্সন 4-এ যে আপডেটগুলো আছে এগুলো অ্যাড করে দিলে, ফিল্টার তো অনেক পপুলার, তারা তো অলরেডি মানে কি বলবো, সবচেয়ে বেশি মনে হয় ইকুয়ালাইজার ফিল্টারের ইউজ হয় দুনিয়াতে যত মিউজিক প্রডিউসার আছে। বাট তাদের প্লাগইনের যে একটা লেভেল, সেটা এমন জায়গায় চলে যাবে যে অন্য প্লাগইনগুলো আসলে এগুলার ধারে কাছে আসতে পারবে না এই অপশনগুলো অ্যাড করার পরে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসলে এটাই ছিল এই প্লাগইনসের যে ওভারঅল রিভিউ। আমি আরও আগে দিতাম, বাট আমার অন্য কিছু প্রজেক্ট নিয়ে বিজি ছিলাম। সো আসলে এটা যেদিন রিলিজ হয়েছে আমি সেদিনই আসলে করেছি জিনিসগুলো। কিন্তু অন্য প্রজেক্ট আপনারা অলরেডি দেখেছেন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে, তারপর 2-3টা গান নিয়ে ভিডিও দিয়েছি। সো এগুলো দেওয়ার কারণে এই ভিডিওটা আসলে আপলোড করার যে শিডিউলটা, সেটা ওগুলোর পরে পড়ে গেছে, দ্যাটস এটা দিতে অনেক লেট হয়ে গেল।
তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।